একটা কুইজ দিয়ে শুরু করছি। উত্তরটা হয়তো কম বেশি অনেকেরই জানা আছে, তারপরও সেটা হচ্ছে বর্তমান বিশ্বের সবচাইতে বড় ভূ রাজনৈতিক ধাঁধা কোন দেশটিকে ঘিরে? উত্তর হচ্ছে ইরান। আচ্ছা, আপনারা কি জানেন ইরানের ভিতরে কার শাসন চলছে? রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান নাকি পর্দার আড়ালে থাকা কোনো সামরিক শক্তি? আমার কাছে তো মনে হচ্ছে ইরান কার্যত একটি সাইলেন্ট কু বা নীরবে ক্ষমতা দখল বা রদবদল হয়ে গেছে। আর এই পুরো নাটকের মাস্টার মাইন্ড হলেন আইআরজিসির প্রধান আহমেদ ভাইদি। আমার আজকের বিশ্লেষণে কোনো সাধারণ খবর নিয়ে নয়, বরং আড়ালে চলা এক ভয়ঙ্কর ক্ষমতা লড়াইয়ের গল্প। আমার সাথে থাকবেন, শুরু করছি। উনিশশো সালে যে বাহিনী তৈরি হয়েছিল সুপ্রিম লিডারকে রক্ষা করতে, 2026 সালে এসে তারাই এখন রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করেছে। সবচেয়ে অদ্ভুত বিষয় কি জানেন? ইরানের বর্তমান সুপ্রিম লিডার মোস্তফা খামেনেই গত 28 ফেব্রুয়ারি থেকে নিখোঁজ। তিনি কি কোমায়, নাকি রাশিয়ার চিকিৎসাধীন, নাকি আদৌ বেঁচে আছেন কিনা কেউ জানে না। এমনকি খোদ রাষ্ট্রপতিও তার সাথে দেখা করতে পারছেন না। আইআরজিসি এখন খামেনেইর পোস্টারের সামনে দাঁড়িয়ে আনুগত্যের শপথ নিচ্ছে, রক্ত মাংসের মানুষের সামনে নয়। এদিকে ওয়াশিংটনে বসে ডোনাল্ড ট্রাম্প খেলছে এক অদ্ভুত মাইন্ড গেম। তিনি একদিকে বলছেন ইরাকে পাথরের যুগে পাঠিয়ে দেবেন, তাদের বৃহত্তম ব্রিজ ধ্বংস করেছেন, আবার পরক্ষণে তিনি বলছেন তিনি ডিল করতে চান। এই বৈপরীত্য কি কেবলই খামখেয়ালি? একদমই না। খেয়াল করে দেখুন, ট্রাম্প যখনই একটি কড়া টুইট করছেন তখনই বিশ্ববাজারে তেলের দাম $100 ছাড়িয়ে যাচ্ছে। প্রফিট মার্জিনের খেলা কার পকেটে ভারী করছে তা নিয়ে ভাববার সময় কি আসেনি? আর ইরানের হুমকি এখন কেবল সীমান্তেই সীমাবদ্ধ নেই। তারা সরাসরি অ্যাপল, গুগল, মাইক্রোসফটের মতো 18টি টেক জায়ান্টকে টার্গেট করেছে। তাদের লক্ষ্য খুব পরিষ্কার, এমন এক ত্রাস সৃষ্টি করা যাতে বিশ্বের সেরা মেধাগুলোও এই কোম্পানিগুলোতে কাজ করতে ভয় পায়। কিন্তু ট্রাম্পের এই অস্থির নীতির ফলে আমেরিকা আজ বন্ধুহীন হয়ে পড়ছে। ব্রিটেনে 36টি দেশকে নিয়ে বৈঠক করেছে যেখানে আমেরিকা কোনো জায়গা হয়নি। এমনকি ফ্রান্স ও ইতালির মতো ন্যাটো মিত্ররাও ট্রাম্প থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এখন প্রশ্ন হলো, শেষ পর্যন্ত আসলে কি হবে? যদি হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ হয়ে যায় তবে বিশ্ব অর্থনীতি এক ভয়াবহ মন্দার কবলে পড়বে। আর যদি ট্রাম্প শেষ পর্যন্ত পিছু হটেন তবে ইরান হবে 57টি মুসলিম দেশের অবিসংবাদিত নেতা। গতকাল ট্রাম্প তার সেনা প্রধানকে বরখাস্ত করেছে। কি মনে করেন, যুদ্ধে হেরে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে এই কারণে? সেটা তো আছে, প্লাস পিট হেগসে তো এখানে ইন্ধন আছে। এবার পিট হেগসে কি করতেছে তার ব্যাপারে আমি আমার গত ভিডিওতে উল্লেখ করেছিলাম। ধন্যবাদ।